2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় হত্যাকাণ্ডের ঘটনায় সাবেক সরকারের অন্যায়ভাবে বিডিআরদের চাকুরিচ্যুতসহ মিথ্যা মামলায় জেলে দেওয়ার প্রতিবাদে আজ 12 জানুয়ারি বেলা 11টায় শেরপুর শহরের থানা মোড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বিডিআর কল্যাণ পরিষদ শেরপুর জেলার আয়োজিত এই মানববন্ধনে বক্তারা তৎকালীন সরকারের অবৈধ প্রজ্ঞাপনে গঠিত 18টি স্পেশাল কোর্টের মাধ্যমে গ্রেপ্তার ও চাকুরিচ্যুতদের সবাইকে সরকারি সকল সুযোগ সুবিধা প্রদান, জেলখানায় বন্দীদের মুক্তি ও চাকুরিতে পুনর্বহাল ও যোগদানসহ 3 দফা দাবি জানান। সেই সাথে পিলখানায় নির্মম হত্যাকাণ্ডের শিকার 57 জন সেনা অফিসারসহ 74 জনের হত্যাকাণ্ডের পেছনে দায়ী ব্যক্তিবর্গ এবং নেপথ্যের নায়কদের চিহ্নিত করে অতি দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা এবং যে সকল বিডিআর সদস্যের সাজার মেয়াদ শেষ ও খালাস প্রাপ্ত তাদের মুক্তির দাবি জানান। মানববন্ধনে বিডিআর কল্যাণ পরিষদ শেরপুর জেলা শাখার সভাপতি সিপাহী মোহাম্মদ হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম, সিপাহী নাসরুল, সিপাহী সোহেল প্রমুখ বক্তব্য আমরা বারবার বলে আসছি এই পিলখানা হত্যাকাণ্ডের পিছনে জানাই যায় শাস্তি নিশ্চিত করা এবং যে সকল বিডিআর সদস্য সাজা মেয়াদ শেষ ও খালাস প্রাপ্ত হয়েছে তাদের মুক্তি দাবি জানাই। 2 নম্বর, সরাসরি 18 স্পেশাল কোর্টের মাধ্যমে গণহারে গ্রেপ্তার করে যাদেরকে অন্যায়ভাবে চাকরিচ্যুত করা হয়েছে তাদের সবাইকে সরকারি সকল প্রকার সুযোগ সুবিধা সহ যেমন রেশন, বেতন, ভাতাদি, পদোন্নতি সহ পুনরায় চাকরিতে পূর্ণবহাল বা যোগদান করাতে হবে। 3 নম্বর, তদন্ত কমিশনকে স্বাধীন ও নিরপেক্ষ এবং নির্ভয়ে কাজ করার জন্য প্রজ্ঞাপনে উল্লেখিত 2 ধারা অবশ্যই বাদ দিতে হবে। আমাদের দেশের 18 কোটি মানুষের দাবি, সুশীল সমাজের দাবি, এ দাবি সর্বস্তরের ছাত্র জনতার দাবি। প্রিয় দেশবাসী, আমরা ক্ষতিগ্রস্ত বিডিআর, আমরা এদেশের সন্তান, এদেশে 18 কোটি মানুষের নিরাপত্তা, আমরা সীমান্তে আহত ছিলাম। মহান মুক্তিযুদ্ধের আমাদের 2 জন বীর শ্রেষ্ঠ ও সহ অসংখ্য বীর প্রতীক ও বীর প্রতীক রয়েছে এবং মহান স্বাধীনতা সংগ্রামে সবাইকে জীবন দিয়েছে। স্বাধীনতা প্রগতির সময়ে আমরা একমাত্র বাহিনী ছিলাম যারা সীমান্তে নামযুদ্ধ, পাদুয়া যুদ্ধ ও পরিবারের সহ পরিবার যুদ্ধ সহ অসংখ্য সীমান্ত যুদ্ধে বীরবিক্রমে যুদ্ধ করে আমরা জয়লাভ করেছি। প্রিয় দেশবাসী, আমরা প্রিয় দেশবাসীর প্রতি আমাদের আহ্বান হলো আপনারা আমাদের যুক্তি দাবির সঙ্গে একত্র প্রকাশ করে আমাদের দাবি আদায় করা এবং জাতি কলঙ্কমুক্ত করুন। আদালত বসার কথা থাকলেও কোনো এক কারণে কোর্টকে বারবার পিছিয়ে দেওয়া